শুভ সন্ধ্যা বন্ধুরা, আরুষির মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। এখন বাজে বিকেল 5:30। চলে আসলাম গোপালের সন্ধেবেলার ভোগটা দিতে, আর তার সাথে সমস্ত ঠাকুরকেও সন্ধেবেলার জল বাতাসা দিয়ে সন্ধেটা দিয়ে ভাবলাম যে আজকে সন্ধেবেলা থেকেই আজকের একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন তো সকাল থেকেই ব্লগ দেওয়া হয়। আজকের কি হয়েছে জানো তো, সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই সত্যি কথা বলতে কি সকাল থেকে কোনো ব্লগ আমি তৈরি করতে পারিনি। শরীর খারাপ বলতে সকাল থেকেই জ্বর ছিল। সকালে উঠে কিছু কাজবাজ তো করেছি, কিন্তু মাঝখানে এত শরীরটা খারাপ, একদম বিছানায় যে সেই শুয়ে পড়েছি, তারপরে আমার ওঠার ক্ষমতা ছিল না। তো আজকের ওই জন্যই দেখছো আরুষির বাবা অফিসও যেতে পারেনি, সে বাড়ি রয়ে গেছে। মানে সেও অফিস যাওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু দেখছে আমার হঠাৎ করে এত জ্বর এসেছে, আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল, তো সেই কারণে সে অফিস যেতে পারলো না। ভালোই হলো, একটা দিন বাড়ি রয়ে গেল, আরুষিকেও একটু সময় দিতে পারলো। আর বিকেলের পর থেকে একটু শরীরটা ভালো হয়েছে, তাই উঠে সন্ধে দিয়ে আর আরুষির বাবাই আজকের আমাদের জন্য চা বানিয়ে এনেছে। এখন একটু বসেছি, বসে চা খাচ্ছি। অনেকবার ওষুধ খেয়েছি, প্রায় 3 ঘন্টা অন্তর অন্তর জ্বরের ট্যাবলেট খেয়েছি বলেই সত্যি হয়তো শরীরটা একটু ভালো। তাই জন্য এই যে এখন উঠে বসছি, সারা সকাল আমি উঠতেই পারিনি। রান্নাও আরুষির বাবা করেছে, হ্যাঁ মাঝখানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন একটু উঠেছিলাম, উঠে আরুষিকে দুপুরে জাস্ট খাবারটা খাইয়ে আমিও শুয়ে পড়েছি। নিজেরও খেতে ইচ্ছে করছিল না, তাও জোর করে আরুষির বাবা বলল খাও, না খেলে ওষুধগুলো খেতে পারবে না। মানে সময় সময় শরীর এমন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর আমাদের মতন ছোট ছোট ফ্যামিলিতে না সেটা সত্যি খুব সমস্যার হয়। কারণ দেখো, সংসারে যদি মেয়েরাই অসুস্থ হয়ে পড়ে, আর যদি সেই সংসারে বাচ্চা থাকে, তো সেই বাচ্চাকে দেখার মতন কেউ থাকে না। আর বরগুলো তো মানে বরেরা তো কাজ করেই, বাট আমাদের মতন কি আর গুছিয়ে কাজ করতে পারে? এইটাই হয়েছে একটা সমস্যা। তো এইদিকে আমার চা খাওয়া হয়ে গিয়েছে, আর মুখে না একদম কিছু খেতেও ইচ্ছে করছে না। মানে কোনো রকমভাবে যেহেতু চাটা একটু গরম, তাই গরম জিনিসটা ভালো লাগছে খেতে, তাই চায়ের সাথে একটু বিস্কিটও খেয়েছি। আর এখন আরুষির বাবার সাথে বসে খেলা করছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। একটু শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু চাটা খেয়ে নিয়েছিলাম তারপরে, আর এখন চলে এসেছি আরুষিকে খাওয়াতে। এই যে দেখো, আরুষির খাবার রয়েছে, অর্ধেক খাবার রয়েছে এখানে। আমি আরও একবার চা নিয়ে চলে এসেছি, আরুষির জল। আরুষির খাবারটা মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে, আর এখানে আরুষি বসে ফোন দেখছে, আর তার সাথে সাথে ওকে আমি খাওয়াচ্ছি। আর আরুষির বাবা গেছে বাজারে, কারণ সকাল থেকে তো জ্বর ছিল, সেরকম রান্নাবান্না কিছুই করতে পারিনি, আর বাজারও কিছু নেই। আর বিকেল থেকে মানে দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বলার কথা নেই। একটু বৃষ্টিটা কমতেই সে পালিয়ে গেছে বাজারে, লুকিয়ে লুকিয়ে গেছে, আরুষিকে নিয়ে যায়নি। আর বাজার থেকে বলেছি মাছ নিয়ে আসতে, যদি মাছ পাই রাত্রিবেলা মাছ আনতে বলেছি, আর নয়তো বলেছে চিকেন আনতে। আর মানে জ্বর হয়েছে তো, জিভটা মানে মুখের স্বাদটা কেমন হয়ে আছে, তো দেখা যাক, মাছ মাংস যেটাই পাবে সেটা নিয়ে আসবে, সেটাই রান্না করতে হবে। আর এখন আরুষিকে আমি খাওয়াবো, এরপরে তো সন্ধ্যে রান্নাবান্না সব কিছুই বাকি রয়েছে। আর এখন ঘড়িতে সময় দেখতে দেখতে হ্যাঁ 6:45, মানে 6:45 হয়ে গিয়েছে। আর খালি বারবার না চা খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে না চা খাই। এই নিয়ে দেখো, এই নিয়ে হয়েছে 2 কাপ চা। আরুষির বাবাকে বলেছি আসার সময় একটু চপ সিঙ্গারা এইসব যদি পায় সেটা যেন একটু নিয়ে আসে, তাহলে ভালো লাগবে মুখে। মানে বললাম না, জিভের টেস্টটা একদম নেই। আর মাছ আনলে মাছের ঝোল টোল যা হোক করবো, আর যদি চিকেন আনে একদম বেশ কষা কষা চিকেন রান্না করবো। সবটাই তোমাদের সাথে এই সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত যেটুকুনি যা করছি সবটাই আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তার জন্য পাশে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে আমার বুড়িমাকে দেখো, ফোনে ব্যস্ত, দেখো এইটা খালি ফোন দেখা ওর, ও ফোন ছাড়া আর কিছু চেনে নেই। যে দেখো, খালি ফোন, ওকে ফোন দেখি আমাকে খাওয়াতে হবে। দেখো, পড়তে বসার নাম নেই, পড়াশোনা হচ্ছে না। হাসিটা দেখো না, হাসি দুষ্টুর মতন হাসাহাসি করছে। তো চলো, আর সকাল থেকে এমন অবস্থা ছিল, এখন একটু মুখে হাসি ফুটেছে। ওষুধ খেয়ে খেয়ে শরীরটা একটু ঠিক করে রেখেছি। ভাবলাম যে সারাদিন তো ব্লগ করতেও পারি না, আর এখন তো প্রায় মানে রোজ ব্লগ করতেও পারি না। আজকাল মনে হলো যেন একটু করি। আর ওষুধ খেয়েছি তো এবার একটু ঘাম দিচ্ছে, চোখ মুখের অবস্থা দেখো কিরম হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আরুষির বাবা কি আনে সেটা দেখবো আর দেখাবো। তার আগে আরুষির খাওয়াটা কমপ্লিট করি, আর আমিও আস্তে আস্তে চা খেতে থাকি।
তো দেখো তোমাদেরকে যেমন বলেছিলাম, আরুষির বাবাকে বলেছিলাম চপ বা সিঙ্গারা নিয়ে আসতে, তো সে সিঙ্গারা নিয়ে চলে এসেছে। আর বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি খেতে বলেছি, মানে আনতে বলেছি খাবো বলে, কিন্তু আনার পর মনে হচ্ছে না খাই, মনে হচ্ছে না আবার এই গরম চাটা খাই। আরও মানে 2 কাপ আমি চা নিয়ে চলে আসলাম। আরুষির বাবা বাজার নিয়ে চলে এসেছে, আর বাজার থেকে কী এনেছে সেটা এক্ষুনি দেখাবো না, সেটা আমি পরে দেখাবো। আর এখানে আরুষিও টপাস করে একটা সিঙ্গারা হাতে তুলে নিয়েছে। সন্ধেটা এইভাবেই সময় কাটাচ্ছি। আর আরুষির বাবা বাড়ি থাকলে আমার সত্যি একটু বেশি ভালো লাগে, কিন্তু মানে জ্বর তো, আর শরীর যেন মানে কি বলবো, সাথ দিচ্ছে না, মনে হচ্ছে যেন বারবার বিছানায় শুয়ে থাকি। কিন্তু আমি যদি বিছানায় সারাক্ষণ শুয়ে থাকি, সংসারটা তো আমার চলবে না। এই যেমন ধরো একটু চা নিয়ে আসলাম, চা খাচ্ছি, এরপরে তো রান্নাবান্না আছেই। মানে একটা কথা আবার কি, দেখো যতই জ্বর হোক, সংসারে রান্নার হাত থেকে কিন্তু ছুটি পাচ্ছি না। তো সত্যি চাটাকে ভালো লাগছে, আর গলা টলাগুলো একটু ব্যথা হয়ে গেছে, তাই গরম চাটা খেয়েও ভালো লাগছে। ভাবলাম একটু সিঙ্গারা খাই, যদি মুখের টেস্টটা পাল্টায়, কারণ কিছুই খেতে ইচ্ছা করছে না আমার। তো চলো, রান্নাঘরে চলে এসেছি। রাতে রান্নাবান্নার জন্য আর কী কী রান্না হবে দেখাই, আর আরুষির বাবা কী কী বাজার করে আনলো সেটা তো দেখাতেই হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখা এখানে কড়াতে কি হচ্ছে, আলু ভাজা হচ্ছে এখানে কড়ায়। আর এখানে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এটা মশলাটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আজকে কী রান্না হবে। আদা রসুন বাটা আছে, একটা পেঁয়াজ গোটা কাটা আছে, পেঁয়াজ কুচোনো আছে, টমেটো আছে, টমেটোটা একটু খারাপ মতন ছিল, বাদ দিয়ে দিয়েছি। আর এই যে এইখানে হচ্ছে আজকে শো স্টপার চিকেনটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। তো এই হচ্ছে রাতে রান্নার সমস্ত জোগাড়যন্ত্র করে রেখেছি। আর এদিকে একটু পেঁপে আছে, আরুষির চিকেনটা যখন কষিয়ে প্রেশার কুকারে দেবো তখন পেঁপেটা দিয়ে নেবো। এখন ঘড়িতে সময় পুরো 8টা বাজে। 8টার সময় রান্না বসালাম, আশা করছি 9:30টার মধ্যে রান্নাবান্না হয়ে যাবে, কারণ আরুষিকে 9:30টার মধ্যে খাওয়াতে বসবো। শরীরটা একদমই ভালো লাগছে না, কিন্তু আরুষির বাবা মাংসটা নিয়ে আসলো খাবে বলে, আর যাতে আমারও ভালো লাগে খেতে, সেই জন্য, তাই জন্যই রান্না করছি। ভাতটা অলমোস্ট হয়েই এসেছে, আর খুব সরু চাল তো, একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যায়। দেখাচ্ছি, আরুষি বলছে মা আমাকে একটু দেখাও। আচ্ছা চলো, আরুষি কি করছে একবার দেখিয়ে দিই। আরুষি এই যে পাশের ঘরে বসে আছে চেয়ারে। এইটা হচ্ছে আরুষির খেলার ঘর, এই ঘরটার অবস্থা করে রেখেছে দেখো চারিদিকে। কি হয়েছে তোমার? ও বাবা, তুমি চেয়ারে বসে ঘুমাচ্ছ? আচ্ছা, ঘুমাও তাহলে, টাটা। সবাইকে টাটা দিয়ে দাও। তো ওদিকে তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছিলো, এরপরে আমি পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর গরমের তাতে একদমই আমার দাঁড়াতে ভালো লাগছিলো না। আরুষির বাবা বারবার বলছে যে তুমি চলে যাও, আমি রান্না করে দিচ্ছি, কিন্তু আমার মনে হলো যে না, আমি করে নিই, কারণ ও যদি রান্নাঘরে আসে হয়তো রান্নাটা করবে, কিন্তু কাজটা অনেকটা বেশি হবে। এদিক ওদিক সমস্ত ছড়িয়ে ছিটিয়ে বাসন বেশি করে বেসিনে পড়বে, সেগুলো হয়তো আমাকে মাজতে হবে, বা ও হয়তো মাজবে, কিন্তু আমার ঠিক পছন্দ হবে না। সেক্ষেত্রে আমি বললাম যে তুমি আরুষিকে দেখো। বাট হ্যাঁ, আরুষির বাবা সবজি টবজি কাটতে, যেমন আদা রসুন ছাড়াতে বাটতে অনেকটা সাহায্য করেছে, তাই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিলাম। আর মানে ওই যে বললাম না, মানে যতই শরীর খারাপ হোক, সংসার থেকে ছুটি হয়তো একবেলা পেয়েছি, কিন্তু আর একটা বেলা ঠিক রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আর একদমই ভালো লাগছে না, মাথাটা ধরে আছে। যতক্ষণ ওষুধ খেয়েছিলাম, বিকালে ওষুধ খেয়েছিলাম ধরো 5টার দিকে, এখন 6টা 7টা 8টা 8:30 প্রায় বাজতে যায়, অনেকক্ষণ হয়ে গেছে। আবার মনে হচ্ছে হয়তো রাতের দিকে জ্বর আসতে পারে, তাই গা হাত পাগুলো টনটন করছে। আর মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বলে সুবিধা হবে। আর আজকে ভেবেছি মাংসটা একদম কষা কষা রান্না করব। ভাত তো করা আমার হয়ে গেছে, এদিকে মাংসটা কষিয়ে নেবো, এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো। আর ঝাল বেশি দেবো না, আরুষি তো খাই, যতটা পারবো কম ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করব, কিন্তু আমার ক্ষেত্রে হয়তো ঝাল টাল খেলে একটু বেশি ভালো হতো।
কিন্তু খুব বেশি জাল দিলে আরুষির হয়তো অসুবিধা হবে। তো মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেবো। অনেকক্ষণ ধরে কষানোর পর তেল ছাড়লে তখনই মাংসটা জল দেবো, আর বেশি জল দেবো না। আমি যে বললাম কষা কষা রাখবো, একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। একটু ঢাকা দিয়ে কষাচ্ছি, আবার মাঝখানে গিয়ে একটু শুয়ে পড়ছি, আবার কিছুক্ষণ পরে চলে আসছি মাংস কষাতে। এইভাবেই রান্নাবান্নাটা সারলাম। আরুষির বাবা মাঝে মাঝে আসছে, এসে দেখে যাচ্ছে যে ঠিকঠাকভাবে আমি রান্না করছি কিনা বা আমার শরীরে অসুবিধা হচ্ছে কিনা। এটাই ভালো লাগে মাঝে মাঝে যে আমার এত কেয়ার করে। দেখো সংসারে ভালো মন্দ সবই রয়েছে, সব কিছু নিয়েই সংসার। ওই যে রান্নাঘরে এসেছি, এসে রাগ হয়েছে বলে এসে রান্না করতে হচ্ছে বলে যে রাগ হচ্ছে তা নয়। আবার রান্নার মাঝে মাঝে যেই যে হাজব্যান্ড এসে মাঝে মাঝে খেয়াল নিয়ে যাচ্ছে, আর আমার জ্বর হয়েছে বলে যে ও সারাটা দিন অফিস কামাই করে বাড়ি রইলো, এটাও অনেক পাওনা আমার কাছে। কারণ ও খুব ভালো করে জানে যে আমিও সারাদিন মেয়েটাকে নিয়ে একা থাকি, আমার কিছু হলে মেয়েটাকে দেখার কেউ নেই বা আমাকেও দেখার কেউ নেই। আর আজকে আরুষির বাবা অনেকক্ষণ ধরে আমার অনেক মানে কি বলবো কেয়ার করেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, গা হাত পা জ্বর হয়ে এসেছে সেগুলো জলপট্টি দিয়েছে, অনেক কিছু করেছে। এগুলো সত্যি অনেক ভালো লাগে। তো এখানে দেখো মাংসটা বেশ ভালোই কষানো হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরেই কষিয়েছি। আর কিছু মাংস আমি মানে হাড় দেখে নরম নরম মাংস আমি তুলে প্রেসারে দিয়ে একটু গ্রেভি দিয়ে জল দিয়ে ওটা সিটি দিয়ে নেবো, তাহলে ওটাই আরুষির হয়ে যাবে। আর আলু আলাদা করে ভেজে প্রেসারে দিয়ে দিয়েছি, ওই মাংসটা আরুষির জন্য একদম পারফেক্ট হবে। আর আমাদেরটা এইভাবেই ঢাকা চাপা দিয়ে করব, যতক্ষণে ভালো করে একটু সেদ্ধ হচ্ছে, তারপর জল দিয়ে মোটামুটি জল দিয়ে ফুটতে দিলেই আপাতত হয়ে যায়। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো। তো চলো একদম ফাইনালি তোমাদেরকে দেখাবো। আর একটু কাশ্মীরি লঙ্কা এবার দেবো। আরুষির মাংসটা তুলে নিয়েছি, আর আরুষির গলা নিশ্চয়ই পাচ্ছ তোমরা, ও আমি রান্না করছি এখানে, আর ও পাশে কত দুষ্টুমি করে যাচ্ছে, খেলা করছে। যেহেতু ওর বাবা বাড়ি আছে তাই ও বাবার সাথে সমানে খেলা করে যাচ্ছে। তো সব মানে ভালো মন্দ সব নিয়ে আজকের দিনটা বেশ কাটালাম। হয়তো শরীরটা খারাপ হয়েছিল বলেই বরের এতটা যত্ন পেয়েছি। আমি বারবার একটা কথাই বলি সবাইকে যে সংসার মানেই সংসারে ভালো দিক যেমন রয়েছে সংসারে খারাপ দিকও রয়েছে, বাট আমাদের মেয়েদের সব দিক মানিয়ে চলতে হবে। শুধু খারাপটা ধরে বসে থাকলে হবে না, আবার সব সময় শুধু ভালোটা ধরেও বসে থাকলে হয় না। যেমন ভালো দিকও আসে, আবার সেই ভালোটা শেষ হলে খারাপও আসে, ঠিক তেমনই খারাপ সময় থাকলে খারাপ সময় শেষ হলে খুব তাড়াতাড়ি কিন্তু ভালো সময় আমাদের জীবনে আসে। তো এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিই, কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ হয়ে যাচ্ছে। আর মাংসের কালারটা না যত কষাচ্ছি তত সুন্দর আসছে। আরুষির বাবা এসে বারবার বলছে যে একবার কষানো হলে আমাকে লাস্ট একটু দিও। তো এখানে আমি চিকেনটায় জল ঢেলে দিলাম পরিমাণ মতো। এবার এটা একটু ফুটতে দেবো, বেশি জল দেবো না। ওদিকে আরুষির চিকেনটাও প্রেশার কুকারে হয়ে এসছে। আর এই রান্নাটা হয়ে গেলেই আরুষিকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ অনেকটা ক্ষণ সেই বিকেলে উঠেছি আর এখনও পর্যন্ত শুতে পারছি না। রান্না করার ফাঁকে ফাঁকে গিয়ে একটু একটু শুয়ে আসছি। তো চলো বন্ধুরা ফাইনালি চিকেনটা রান্না করি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় রাত্রি 9:30 বাজে। ওদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা করার পরে না একটু শরীরটা খারাপ লাগছে, যেন কেমন একটা মনে হচ্ছে। আর এখন আরুষিকে খাওয়াতে বসে গিয়েছি। এবার ব্লগটা ভাবছি শেষ করব। আর ব্লগটা তো তোমাকে দেখাচ্ছি, আর কন্টিনিউ করতে একদম ইচ্ছা করছে না, শরীরটাও ভালো লাগছে না। আরুষিকে খাইয়ে নিয়ে নিজেরা কোনো মতে খাওয়া দাওয়া করে শোবো। রাতে কিন্তু বাইরে প্রায় টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা না খুব সুন্দর। তো চলো আজকের মতন আর এই এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন দিনের নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। এই যে আমার ছোঁয়া মাম্মা, ওর কিন্তু এখনও খাওয়া কমপ্লিট হয়নি, ওকে এবার খাওয়াতে হবে। ওরও ঘুম পেয়ে গিয়েছে, আজকের অনেক তাড়াতাড়ি দুপুরে ঘুম থেকে উঠে পড়েছে। আর যেহেতু বাবা ছিল তাই সারা সন্ধ্যেটা বাবার সাথে আজকে দুষ্টুমি করেছে। আর রান্না করার পরে আমি একটু জামা কাপড়টা চেঞ্জ করলাম, ভিজে গিয়েছিলাম, একটু হাত মুখ ধুলাম ভালো করে, একটু ফ্রেশ হয়েছি দেখেই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আবার নতুন দিনে চেষ্টা করব নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসার। আরুষিকে খাইয়ে দিই। তো টাটা।